দিনটা হচ্ছে মনসা পুজোর দিন। তো মনসা পুজোর দিন আমাদের পাশের বাড়িতেই পুজো হচ্ছে। তো রাস্তা দিয়ে যাদের বাড়ির পুজো সেই বাড়ির মহিলাটি গণ্ডি কাটতে কাটতে আসছে। উনি গেছিলো স্নানে, ঠাকুরটা আগে থেকে চলে এসেছিলো। তো স্নান করে উঠে গণ্ডি কাটতে কাটতে উনি ওনার নিজের বাড়ির পথে যাচ্ছে। তো অনেকে ছুঁয়ে নমস্কার করছে, প্রণাম করছে, আর ঢাক ঢোল বাজে ওনাকে বরণ করতে করতেও অনেকে নিয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা মনসা পুজোর দিনটা কী করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি সেইভাবে ভেবেছিলাম না যে ব্লগ শ্যুট করব। তো ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম। তো ভাবলাম সেইগুলো শেয়ার করে দাও। শাশুড়ি, আমার বড় যা, আমার মেয়েরা সবাই কিন্তু রয়েছে। বড়টা তো স্কুলে, কারণ আজকে স্কুল ছুটি নেই। আর দেখো আমার ঘরের ঠাকুরকেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। রাত্রিবেলায় সুরজিৎ আমাদের ঘরে এইরকম লাইটটা সিংহাসনে সেট করে দিয়ে গেছে। সেইভাবে মনসা পুজো দিতে যাইনি, তাই কী হয়েছে, ঘরের ঠাকুরকে দুধ কলা দিয়ে ভালো করে পুজো দিয়েছি। ছোটোবেলা থেকে দেখে আসছি দিদাকে, ঠাকমাকে, মাকে, যে এইভাবে মনসা পুজোর দিন ঘরের ঠাকুরকেও দুধ কলা দিতে। তো সেইটাই করলাম। আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে উনি কোনো রকমভাবে কোনো নিয়মই ঠিক করে বলতে পারে না। তো আমি যেটুকুনি জানি, যেটুকুনি দেখেছি শুনেছি সেইভাবেই করি। তারপরে তো খাওয়া দাওয়া নিরামিষ আজকে হয়েছিল। সেই খাওয়া দাওয়াটা করে টরে নিয়ে সন্ধেবেলা ছিল একটা ইনভিটেশন, তো সেটার জন্যই চলে আসলাম। সুরজিৎ তো গেছে মেলায়, তা ভাইকে নিয়ে আসলাম। মানে দুটো মেয়ে নিয়ে আমি একা পারবো না। যাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়ি, মানে বৌদির ছেলে রাহুল, ওর সাথে আমার রাস্তাতেই দেখা হয়ে গেছিলো। টোটো থেকে নামার পর রাস্তা থেকে ও পুরো আমাদের ঘর অব্দি নিয়ে আসলো। তারপরে বৌদির সাথে দেখা করে নিলাম। বৌদির সাথে গল্প টল্প একটু করে টোরে নিয়ে এখানে করছিলাম। ক্যামেরাটা অন ছিলই, ক্যামেরাটা রয়েই গেছিলো। তো যাই হোক, সবাই এখানে এসেছে, সবাই রয়েছে, সবার সাথে হাই হ্যালো যেটুকুনি আলাপ করার করে টোরে নিয়ে চলে আসলাম মন্দিরের কাছে ঠাকুর দর্শন করতে। তো আমার ঠাকুর দর্শন করে দিলাম। প্রত্যেক বছরই আমাদের এখানে মনসা পুজোর নিমন্ত্রণ থাকে। আমি বিয়ের যদি আমার 9 বছর হয়ে থাকে, তো আমি কিন্তু আসলাম মনে হয় এবার তো এখানে দিয়ে গেছিলো আমাদের ঠাকুরের প্রসাদ। তো ঠাকুরের প্রসাদ খেয়ে এখন বসে আছি। খাবার টেবিলটা ওখানে জায়গাটা ফাঁকা হলে সবাই মিলে আমরা বসে যাবো। আর আমার ছোটো মেয়ে তো একদমই বসতে দেয় না, প্রচণ্ড বিরক্ত করে। ওকে নিয়ে কোথাও যাওয়া মানে জ্বালাতন। তো বসতে বলতে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর মেনুতে ছিল কিন্তু রাধাপল্লবীর চানা মশলা, খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই খাওয়া দাওয়া করে টোরে নিয়ে বৌদির সাথে দেখা করে নিয়েছি। সুরজিতের জন্য বৌদি আবার ফল প্রসাদ, মিষ্টি আর খাবার প্যাক করে দিয়েছে। চলো মনসা পুজোর ব্লগটা এখানেই শেষ।